আমি একটা ইনফরমেশন নিয়ে আসলাম, সেটা হলো আপনাদের সুবিধার্থে, যেটা আসলে সবাই আমরা সবাই আপ- একবারে সহজ। যদি আপনি কি করবেন, আপনি হাতে পাসপোর্টটা নেবেন। পাসপোর্টটা নেওয়ার পর আপনি আপনার নাম লিখবেন, ফুল নামটা লিখবেন সুন্দর করে, যাতে স্পেলিংটা ভুল না হয়। তারপরে আপনার পাসপোর্ট নাম্বারটা লিখবেন। পাসপোর্ট নাম্বারটা সম্পর্কে পাসপোর্ট এক্সপায়ার ডেট, তারপরে আপনার ন্যাশনালিটি, তারপরে আপনি মেল বা ফিমেল এখানে উল্লেখ করবেন। তারপরে হচ্ছে আপনার ইমেল নাম্বার, পাসপোর্ট এক্সপায়ার পর ইমেল নাম্বার দেওয়ার পর তারপরে আপনার কান্ট্রি কোড আর মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর তারপরে আপনি এখানে যাবেন ডেট অফ অ্যারাইভাল, আপনি ওখানে কয় তারিখে যাবেন, কারণ একটা মনে রাখবেন, ওখানে আপনার 72 ঘন্টার ভিতরে পৌঁছতে হবে। এই কাজটা করা যাবে, মানে পৌঁছা না, 72 ঘন্টার ভিতরে আপনি এই অ্যারাইভাল কাজটা করতে হবে। আপনি সেফ 3 দিন টাইম থাকবে। তো 3 দিনের ভিতরে আপনার ডেটও দেওয়া থাকবে, যখন আপনি করবেন এটা, এখানে ডেট দেওয়া থাকবে। এই যে 14, এই দেখেন 3টা ডেট দেওয়া থাকে। তো এখানে আপনি একটা সিলেকশন দিবেন। সিলেক্ট করার পর তারপরে ডেট অফ ডিপার্চার, আপনি সেখান থেকে কবে ব্যাক করবেন, মনে করেন যদি আপনি 15 তারিখে যান বা 20 তারিখে ব্যাক করেন, সেটা এখানে উল্লেখ করে দেবেন। তারপর আপনি কোন মোডে যাচ্ছেন, আপনি কি ইয়ারে যাচ্ছেন, নাকি আপনি বাই রুটে যাচ্ছেন, নাকি আপনি জাহাজে করে যাচ্ছেন। আপনি সাপোজ যাচ্ছেন এয়ারবেল হচ্ছে আপনি ইয়ারে, তাহলে আপনি ইয়ারটা ক্লিক করে দিবেন। তারপর আপনার লাস্ট অফ পোর্ট, যেটা আপনি লাস্ট আপনি কোন এয়ারপোর্ট থেকে যাচ্ছেন, ধরুন আপনি বাংলাদেশ থেকে যাচ্ছেন, আপনি বাংলাদেশটা ক্লিক করে দেবেন। তারপরে আপনি করবেন, আপনি যে টিকিটটা ইস্যু করছেন ওই টিকিটের ভিতরে আপনি দেখবেন ফ্লাইট নাম্বার দেওয়া আছে একটা, আপনি 5 সংখ্যা একটা ফ্লাইট নাম্বার, ওই ফ্লাইট নাম্বারটা আপনি টিকিট চেক করে ওই ফ্লাইট নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। তো ফ্লাইট নাম্বার দেওয়ার পর তারপর আপনি অ্যাকোমোডেশন অফিসটা, আপনি সেখানে কিসে থাকবেন, আপনি সেখানে কি হোটেলে থাকবেন, নাকি রেসিডেন্সে থাকবেন, নাকি আদার্সে থাকবেন। তো আপনি অবশ্যই হোটেলে থাকবেন, হোটেলে আপনার বুকিং দেওয়া থাকে। তো হোটেল বুকিং থাকলে সেই হোটেলের অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন। এই যে হোটেলের অ্যাড্রেসটা, মানুষের অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন, যেই হোটেলে আপনি বুকিং দিচ্ছেন ওই হোটেলের অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর তারপর স্টেট থেকে এখানে কতগুলো অপশন আছে। অপশনের ভিতরে আপনি কি করবেন, আপনি ডাব্লিউপি কোয়ালামপুর এটা আপনি সিলেক্ট করে দেবেন সিটিতে। তারপরে একটা পোস্ট কোড আছে 55100, এই কোডটা বসিয়ে দেবেন। আর সিটি কোনটা, কোয়ালামপুর, এটা দিয়ে তারপরে আপনি আপনি সাবমিট দেবেন। দেখুন সাবমিট আমি দিচ্ছি। সাবমিটটা দেওয়ার পর দেখেন এখানে বলতেছে সাকসেসফুলি রেজিস্টার্ড, অ্যাকনোলেজমেন্ট মেল উইল বি সেন্ড টু। তার মানে এইটা আমার মেলে অলরেডি সাকসেস হয়ে গেছে, আমার রেজিস্ট্রেশনটা, আমার যে অ্যারাইভেল কার্ডটা কিন্তু সাকসেস হয়ে গেছে। তাহলে সাকসেস হয়ে গেলে কিছু কাজ আছে, যেটা হয়তো বা অনেকে আপনাদের করে না, অনেক ভিউ আমিও দেখছি, একটু ক্রিটিক্যাল আছে এই জায়গাটা, একটু কাজ আছে। যেহেতু সাকসেসফুল হয়ে গেছে, হয়ে যাওয়া মানে যে কাজটা কমপ্লিট হয়েছে তা না, কিন্তু একটু এখানে কাজ আছে। কি কাজটা আছে দেখুন আপনি, এটা থেকে আপনি ডাউনলোড করতে হবে। যেমন আমি এখন মেলে যাব, মেলে যাওয়ার পর আমার মেলটা ওপেন করতেছি, দেখেন আমি মেলে যাচ্ছি, একটা কাজ আছে। মেলে যাওয়ার পর আমার ইমেলটা আমি ওপেন করলাম। ওপেন করার পর দেখুন এখানে এখানে যেটা হচ্ছে, এই যে এখানে আমার ইয়াটা চলে আসছে অলরেডি। দেখুন এখানে পাসপোর্ট নাম্বার, এই পাসপোর্ট নাম্বারটা কপি করবেন। এখানে পাসপোর্ট নাম্বারটা কপি করলেন। কপি করার পর তারপরে আপনার যেটা করতে হবে, এখানে একটা পিন কোড আসছে, আপনারা এই পিন কোডটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। পিন কোডটা আপনি এখান থেকে নেওয়ার পর এটা হলো পাসপোর্ট নাম্বার। পাসপোর্ট নাম্বার দেওয়ার পর তারপরে হচ্ছে গিয়ে বাংলাদেশ সিটিজেনশিপ যাবে, বাংলাদেশ দিলাম। বাংলাদেশ এখানে পিন কোডটা দেবো। তো পিন কোডটা আমার এখানে যেটা আছে, আমি সেই পিন কোডটা দেবো এখন। আমার যে ইমেলে যে পিন কোডটা গেছে ওই পিন কোডটা আমি এখানে দেবো। তো এখন এখানে দিতে হলে বড় হাতের ইউ, তারপরে ছোট হাতের বি, আবার বড় হাতের 9HKZD। এখানে কিছু স্কিপ দিলাম, এটা আমি
বাস, এই যে একটা বাস ভেরিফিকেশন চাচ্ছে, ভেরিফিকেশন কোড দিলাম, দেখি সাইকেল, কার, কমপ্লিট, সাবমিট দিলাম। এই যে সাবমিট দেওয়ার পর দেখেন এখানে আমাকে আমি যে এতক্ষণ কাজ করছি, আপনি দেখেন এতক্ষণ যে কাজ করছি সমস্ত কিছু এখানে আমার চলে আসছে অলরেডি। দেখুন এই যে আমার নাম, আমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়েছে, আমার সমস্ত ইনফরমেশনগুলো এখানে চলে আসছে। কিন্তু দেখুন আপনি এখানে চলে আসছে। এখন এখানে চলে আসার পর এটা ডাউনলোডের ব্যাপার আছে, এটা ডাউনলোডটা দিতে হবে আপনার, তাহলে প্রোফাইলি কাজটা আপনার শেষ হবে। এই ডাউনলোডটা অনেকে আপনি দেখায় না, অনেকে ভিউতে, কিন্তু আমি আপনাদের প্রোফাইলি দেখাইলাম যে এই ডাউনলোডটা দিলে আপনার কাছে ডাউনলোডটা আপনি কোথায় আছে এখানে, এই দেখুন এই যে জায়গাটা আছে, এই যে এখানে আপনি ডাউনলোডটা দিতে হবে। এখানে যদি আপনি যান তো অটোমেটিক আপনি ডাউনলোড তুলে এই দেখুন ডাউনলোড হচ্ছে। কিন্তু ডাউনলোড হওয়ার পর দেখুন এই জিনিস চলে আসছে। এই যে এখন আমি এখানে ক্লিক করব, এই যে আমার এটা হয়ে গেছে। দেখুন এত সোজা, খুবই সোজা। এই যে আমার সম্পূর্ণ কাজটা কিন্তু হয়ে গেছে। দেখুন আমার সম্পূর্ণ কাজটা হয়ে গেছে। ঠিক এভাবে করে আপনি খুব সহজ ইজি মোডে আপনারা কিন্তু কাজটা করতে পারেন। কোনো কারো হেল্প নেওয়ার দরকার নেই, জাস্ট এই ইউটিউবটা দেখলেই আপনি সমস্ত কাজটা আপনি সহজ মোডে করতে পারবেন। যেহেতু প্রথম করতে একটু ঘাবড়ে যাবেন, কিন্তু আমি যেভাবে আপনাকে মোটামুটি করছি, এখানে যেভাবে আপনাকে দেখানো হয়েছে, আমার মনে হয় না এত সহজভাবে আর কোনো ভিউতে আপনি পাবেন, ইউটিউবে পাবেন। আমি আপনাকে প্রোফাইলই দেখে দিচ্ছি। জাস্ট এটা আপনি কি করবেন, এটা আপনি ডাউনলোড করে আপনি এখানে আপনি কোথায় নিয়ে রাখবেন ডেস্কটপে, সেখানে আপনি একটা নাম লিখে আপনি সেখানে অটোমেটিক দিয়ে দিবেন, বাস শেষ। আপনার এটা হয়ে গেল। জাস্ট 72 ঘন্টার ভিতরে এই অ্যারাবেল কাজটা আপনি করতে হবে। ঠিক আছে? ওকে বন্ধুরা, ভালো থাকবেন। সালাম।